বৃহস্পতিবার প্রথম দফা বিধানসভা নির্বাচন। তবে এদিনই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুরে। অভিযোগ, সকাল থেকে বিজেপির ক্যাম্প অফিসে মহিলাদের উত্ত্যক্ত করছিলেন কিছু তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। প্রথমে বচসা, তারপরে হাতাহাতি। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর পূর্ব বিধানসভার অমরাবতী ভ্যাম্বে কলোনির 104 নম্বর বুথে। দুপক্ষের ধস্তাধস্তি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশের সামনে মদের বোতল ছুড়ে মারা হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং ছুটে আসেন তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, ছুটে আসে কুইক রেসপন্স টিম। এদিন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি ক্যাম্পের সামনে বসে পড়েন বিজেপি পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। মহিলাদের গায়ে বাংলা মদ ছুড়বে আমি জানি না। বিজেপি কোটায় এসছে এই ক্যাম্পে। আমাদের 5 জন দিদিরা বসে ভোটার লিস্ট আর স্লিপ নিয়ে বসে আছেন। 5 জন মহিলা, আমার মণ্ডল সভাপতি পর্যন্ত এখানে আসেন। আমাদেরকে ওনারা 3:55 ফোন করেছেন বনানী দিয়ে আমাকে। আমি 4টেই ঢুকেছি, 5 মিনিট হলো। বিজেপি কখন এসছে? আর আপনারা তো সংবাদ মাধ্যম 2 প্রার্থীর সাথে ঘুরছেন। আমার কোথায় মুভমেন্ট এটা তো আপনাদের কাছে অজানা নয়। আপনারা সংবাদ মাধ্যম 2 প্রার্থীর সাথেই ঘুরছেন, তো আমার কোথায় মুভমেন্ট সারাদিনে এটা তো আপনারা জানেন। তাহলে কেন আমরা এই ধরনের অসভ্যতা করব? যেখানে পিসফুল ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে নেমে। এখনও পর্যন্ত ওনাদের যেটা অভিযোগ যে 85% পোল হয়ে গেছে। কেন? তার মানে কি? তার মানে হচ্ছে পৌরসভায় ভোট দিতে দেননি, মানুষের রায় না নিয়ে কাউন্সিলর হয়েছে, এবং হচ্ছে মানুষের রায় না নিয়ে আবার বিধানসভা পার করতে চাইছে। এই জোচ্চোরগুলোকে তো আমরা ছাড়বো না। আমরা চোখে চোখ রেখে লড়াই করতে জানি। আমি অন্তত সেই ব্যক্তি পিছিয়ে যাওয়ার নয়। আমি চোখে চোখ রেখে লড়াই করতে জানি। তাতে মারতে হলে মারবো, মার খেতে হলে মার খাবো। আমি সামনে থেকে লড়াই করবো। কি বলবো, মানে কেউ যদি আমাকে মারে, আমার আত্মরক্ষার অধিকার নাই? আমার কার্যকর্তা থেকে কেউ মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি সেই নেতৃত্ব নই। আমার কেউ কার্যকর্তার গায়ে হাত দেবে আর যদি ভাবে চন্দ্রশেখর ব্যানার্জি প্রার্থী উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এটা তো আমি হতে দেবো না। আমার প্রত্যেকটা মানুষের আত্মরক্ষার অধিকার আছে। কেউ যদি আমাদের দিকে আঘাত করে, আমরা প্রত্যাঘাত করব। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা দীপঙ্কর লাহা জানান, এই বুথটি হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। দেখুন, আমাদের একটি ছেলে জল খাচ্ছিল, সেখানে ক্যান্ডিডেট এসে কিন্তু তাকে ডাইরেক্ট বুকে মারে, আঘাত করে এবং বলে যে মদ খাচ্ছে। আপনারা এখানে দেখে যেতে পারেন, এখানে জোর করে জল ছিটিয়ে দিয়েছে রাগের মাথায় ছেলেটি। বলছে যে জল খাচ্ছিলাম, এখানটা বলছে মদ খাচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এসে বুকে ধাক্কা মারে। মানে দেখুন, এই বুথটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এই বুথটাকে হেলানো সম্ভব না। তাই বিশৃঙ্খলা করে 2-3টে মহিলাকে বস করিয়ে সকাল থেকে নোংরামি করার একটা প্রবণতা চলছে। আমরা বুঝতে পারছি। আপনাদের কাছে আবার বলছি, আপনারা বসে থাকুন এখানে, প্রয়োজন পড়লে যতক্ষণ ভোট চলবে এই বুথ থেকে আবার ব্যাপক মার্জিনে হারাবো বিজেপিকে। ওনাদের প্রার্থী এসে যতই নোংরামি করাচ্ছে, দেখুন কিছু তো বলতে হবে। হারবে যখন কিছু তো একটা বলতে হবে। ওনাদের যে মহিলা আছে যদি উত্তক্ত হবে, সেই মহিলা তো এখান থেকে মানে কিছু একটা, এই যে মহিলা, কি মহিলা আপনারা খবর নেন।
দুর্গাপুর থেকে সাধন রোজা রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।